আসলে রন অনেক চালাক। একটা ছেলে নিজে গুছিয়ে নিয়ে ঠিক কেটে পড়লো, বাড়িতে নিজের জন্য ওপরতলায় একটা রুম বানিয়ে নিল, আর এখন তোমায় ছেড়ে দিল। আসলে রন খারাপ, ওর বাড়ির লোকও খারাপ না, আর তোমার তো কোনো কথাই নেই। তবে কাজটা ভালো করেনি রন। রন সত্যি খারাপ। রনের মতো ছেলেকে রন পিথিকে ইউজ করে রন নিজের মতো চলে গেল। আজকে পিথিকে ইউজ করলো, মেয়েটাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে গেল। রন একদম ঠিক করেনি, এই কাজটা একদমই ঠিক করেনি। এটা মেনে নেওয়া যায় না, রনের কাছে আশা করিনি। কালকে আমার ভিডিওটা দেখেছো, এবং রনের ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে পিথির জন্য একটুখানি ওর ভালোবাসা আছে, ওদের মনের মধ্যে মন কষাকষি চলছে। তবে আমার কাছে যে খবরটা আছে সেটা এখন যে দেখছি সেই খবরটাও মিথ্যা। এখন যে মনে হচ্ছে যে ওদের একটা সুখবর আসতে চলেছিল, সেটা সবাই দেখবে, আমি বলবো না, সেটাও কি নাটক। রন তুমি এতটাই খারাপ, এটা জানা ছিল না। সত্যি সিরিয়াসলি বলছি রন, তুমি পিথিকে ইউজ করে চলে গেলে, নিজে গুছিয়ে নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে গেলে। আহারে, এটা খারাপ লাগছে পিথিকে দেখে, সত্যি বলছি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, এই কথাগুলো কিন্তু আমার নয়, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে কমেন্টটা। এবং আরও কমেন্ট, এই যে কথাগুলো বললাম, প্রচুর কমেন্ট আছে, সেই কথাগুলো কমেন্টগুলো থেকেই আমি এই কথাগুলো বললাম। চাইলে তোমরা পিথির চ্যানেলে ভিডিওটা দেখে এসো। 31 ডিসেম্বরের ভিডিও ছেড়েছে, আমি যে দেখে এলাম কমেন্টগুলো। পিথি একটু ইমোশনাল হয়ে গেছিল, কষ্ট পেয়েছে ওই মানে বছরের শেষে এবং বছরের প্রথমে রনকে পাইনি, এবং রন এটা ঠিক করেনি, এটা আসা উচিত ছিল। আমি রনকে সাপোর্ট করছি, মানে এটাতে আমি সাপোর্ট করবো না। একটাই কথা, এই যে কথাগুলো তোমরা বলছো, পিথিকে রন ইউজ করেছে, পিথিকে রন ইউজ করে ওপরতলায় বাড়ি বানিয়ে রন চলে গেছে পিথিকে ছেড়ে। রনের বাড়ির লোক খারাপ, রনও খারাপ। পয়েন্ট আমার এখানে, রনের বাড়ির লোক খারাপ না, রনের মা বাবা যে খুব খারাপ আমি সেটা বলবো না। রনের মা বাবা খারাপ হয়েছে রনের দিদির জন্য। ওই আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী। ওই ননদিনী ওর মা বাবাকে ব্যবহার করেছে, ও নিজে আত্মসাৎ করবে বলে সম্পত্তি দিয়ে রনকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমরা একটা কথা বললে না, যে রনও খারাপ, রন নিজের সাতটা গুটিয়ে তার বাড়িতে চলে গেছে, পিথিকে ছেড়ে, তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোমাকে ইউজ করেছে। রন পিথিকে ইউজ করেছে, এই জায়গাটাও আমার কিন্তু একটা কথা আছে। তোমাদেরকে ফার্স্টে কথা বলি, আজকে পিথিকে যেভাবে ওই একটা নোংরা ছেলে বাজারে নোংরা মানে উলঙ্গ করে দিয়েছিল, এক কথায় পিথিকে বিক্রি করে নিজের চ্যানেল দাঁড় করেছিল, পিথিকে ইউজ করেছিল, সেই পিথিকে রন এমনি ভাবে ধরে আজকে পিথিকে এই জায়গায় দাঁড় করিয়েছে। এটা পিথিও জানে, ওদের মন। আমি পিথির ভিডিও দেখেছি, সেই ভিডিওরও কিছু কথা আমি বলবো। এবং আমি যেটা জানি যে খবরটা আসতে চলেছে, এটা তো আসবেই। রন পিথি এক ফ্রেমে দেখা যাবে, এটা গ্যারেন্টি দিলাম আমি। রন কোনোদিন পিথিকে ছাড়া থাকতে পারবে না, পিথি রনকে ছাড়া থাকতে পারবে না। একটু ছোট্ট মন কষাকষি হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলেছি, কিন্তু এতগুলো কথা রনকে তোমরা বলো না প্লিজ, একদম বলো না। হ্যাঁ, পিথি কষ্ট পেয়েছে, একটা মেয়েকে যদি কোনো ছেলে কষ্ট দেয় না, কষ্ট লাগে, মানে অতিরিক্ত কষ্ট হয়, সেটা মানছি। আজকে ওদের দুজনের ঝগড়া হয়েছে, আগেও হয়েছে, আবারও হবে, আবার মিল হবে। কিন্তু তোমরা এই ধরনের কথা একদম বলো না যে রন স্বার্থপর, রন পিথিকে ইউজ করেছে। কোনোদিন পিথিও বলতে পারবে না। আর পিথি রনকে আমরা এক ফ্রেমেই দেখতে পাবো। এবং তোমরা রনের ওখানে যেও কমেন্ট করেছো, আমি আজকে সেই কমেন্টটা পারলে স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদের। দেখবে কিছু কিছু আইডি যারা কিনা পিথিকে রনের নামে উস্কাচ্ছে, এবং রনের ওখানে যে পিথির নামে উস্কাচ্ছে, পিথি নাকি নোংরা, পিথি তোমাকে ব্যবহার করে আজকে পিথি তোমাকে বাড়ির বাইরে করে দিল। আজকে পিথির জন্য তুমি সবকিছু মানে শূন্য হয়েছো, পিথির জন্য তোমাকে নিজের বাড়িও ছাড়তে হলো। স্বার্থপর মেয়ে, এই কথাটা যখন রনের ওখানে যে বলছো, আবার রনের নামে পিথির কাছে এসে বলছো, তোমাদের লজ্জা লাগে না? হ্যাঁ, আমি দেখেছি, এগুলো আমি ম্যাচ করেছি আইডিগুলো, লজ্জা হওয়া উচিত তোমাদের। পারলে আমি অবশ্যই দেবো, না পারলে আমি আবার যখন নেক্সট ভিডিও করবো সেই আইডিগুলো আমি তুলে দেবো, তোমরা একটু দেখবে কতটা এরা অসভ্য। এরা রনের নামে পিথির কাছে এসে বলছে, পিথির নামে রনের কাছে বলছে। তোমরা কি জানো অ্যাকচুয়ালি হয়েছেটা কি? তোমরা কি কিছু জানো? জানো না তো, তাহলে কেন তোমরা এটা নিয়ে বসে পড়েছো? পিথি কষ্ট পেয়েছে, অবশ্যই তার ভালোবাসার মানুষ অভিমান করেছে, এও অভিমান করেছে। সে বলে না, তুইও মজ খাবি না, আমিও মজ খাবো না, ভাঙবো তবে মজ খাবো না, ওটা থাকে। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে থাকে না, তুই আগে কথা বলি না তো আমিও বলবো না, এরকম আমার স্বামী বলে, তুইও বলি না তো, বউ স্বামী স্ত্রীর মধ্যে এগুলো চলে। তাহলে বউ আমার স্বামী স্ত্রীর কথা দেখছো, স্বামী স্ত্রীর মধ্যে আবার বউটাকেও অ্যাড করেছি, তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে কথাগুলো চলে। তো কথাটা হলো এটাই যে পিথি কষ্ট পেয়েছে, পিথির ভিডিও দেখলাম, অবশ্যই পিথি একটা ছোট্টবেলা থেকে স্ট্রাগল করছে, কিন্তু রনও সেইভাবে স্ট্রাগল করছে। আর কথাটা হলো, রন কোনোদিন পিথিকে ইউজ করবে না এবং কোনোদিন করেনি, ঠিক আছে? তোমরা যে কথাটা বললে পিথিকে একা ছেড়ে সে তার বাড়িতে ওপরে রুম বানিয়ে নিয়ে রয়েছে, হারগিস নয়। রন বাড়িতেই নেই, রন অতটা স্বার্থপর নয়, রন বাড়িতেই নেই। তোমরা কি জানো? না জেনে শুনে কমেন্টটা করেছো, কেন করেছো এই ধরনের কমেন্ট? রন তো বাড়িতেই নেই, রন তো পাহাড় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ও এই ধরনের কথাবার্তা কে বলে? কেন বলছো? হ্যাঁ, আজকে ওদের অশান্তি হয়েছে, ওদের যদি একবারই ছাড়াছাড়ি হয়ে যেত তাহলে পিথি পুরো ভেঙে শেষ হয়ে যেত, আর রনকেও ওইভাবে দেখতে পারতে না, ঠিক আছে? মানুষের মধ্যে অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, সেটা নিয়ে ওদের মনের মধ্যে মন কষাকষি হয়েছে। কিন্তু তোমরাই কিছু মানুষ পিথিকে সাপোর্ট করছো, আবার তোমরাই কিছু মানুষ রনের কমেন্ট বক্সে যে পিথির নামে বাজে বাজে কথা বলছো, এটা ঠিক মানতে পারছি না। তোমরা পিথিকে সাপোর্ট করবে তো পিথিকে সাপোর্ট করো, রনকে সাপোর্ট করবে তো রনকে সাপোর্ট করো, নাই দুজনাকেই সাপোর্ট করতে হবে না, যেটা দেখবে সেটা নিয়ে বলো, ঠিক আছে? আমি যেমন পিথিকেও ভালোবাসি, রনকেও ভালোবাসি, দুজনকেই এক ফ্রেমে দেখতে পাবো। আমি দুজনকে নিয়েই কথা বলি। রন পিথির সাথে অনেক কিছু ঘটে গেছে, ঠিক আছে, তার পরিবার ঘটিয়েছে, কিন্তু তোমরা রনকে স্বার্থপর বলতে পারো না। রন কখনোই স্বার্থপর নয়, আর রন কাউকে ব্যবহার করবে না। আর রন পিথিকে ব্যবহার করে নিজের জায়গাটা গুছিয়ে নিয়েছে, একদম বলো না। রন পিথির জন্য অনেক কিছু করেছে, পিথি নিজেও জানে। পিথি তোমাদেরকে বলেছে যে আমাকে ব্যবহার করেও চলে গেছে, বলেছে কি? বলেনি। ও কষ্ট পেয়েছে, ওর সাথে কিছু কিছু ঘটনা ঘটেছে, আর সেটাও হয়েছে বাড়ির জন্য, সেটাও হয়েছে রনের বাড়ির জন্য। এবং রন আর পিথির মধ্যে যেটুকু হয়েছে আমরা জানি পরে একদম ঠিক হয়ে যাবে,
এই যে রন প্রীতিকে নিয়ে আমি কন্টেন্ট করছি আমি জানি ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে কমেন্টগুলো দেখছি এগুলো ঝগড়ার অশান্তির সৃষ্টি হচ্ছে। রন কি ভাববে? সবার না সম্ভব হয় না সব কিছু দেখার, আমি বলছি সবার সব কিছু সম্ভব হয় না দেখার। ঠিক আছে, এই কমেন্টগুলো প্রীতি কমেন্ট বক্সে করছে, এবার প্রীতি যদি ডিলিট না করে সেটাতেও রন হয়তো পাবে, হ্যাঁ ডিলিট করছে না। রনের ওখানে যারা কমেন্ট করছে, রন যদি ডিলিট না করে প্রীতি ভাবে ডিলিট করছে না, এগুলো তোমরাই মনে সন্দেহটা ঢুকিয়ে দিচ্ছ। মানুষের হয় নাই তো, আমাকেও তো অনেক অনেক কথা বলে, সব কমেন্ট কি ডিলিট করা যায়? যায় কি না যায় না, সম্ভব হয়ে ওঠে না, সব কমেন্ট দেখাও যায় না। কিন্তু তোমরা কিছু মানুষ আছো অশান্তি লাগাবার মাস্টার। প্রীতি রন নাকি বেইমান, রন নাকি স্বার্থপর, রন প্রীতিকে ইউজ করে তার উপর তলায় বাড়ি করে সে সুখে রয়েছে, প্রীতি বাইরে রয়েছে, প্রীতির দিকটা দেখলো না। এটা কোন ধরনের ভাষা, কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, আবার প্রীতি রনের ওখানে যে কমেন্ট কি করেছো যে প্রীতি তোমাকে বুঝলো না, তোমার ভালোবাসা বুঝলো না, প্রীতির জন্য তুমি কত কি করেছো, প্রীতির জন্য তুমি বাড়ি ছাড়া হলে, প্রীতির জন্য তুমি সবকিছু ছেড়ে নিঃস্ব হয়ে গেল, সেই প্রীতি তোমাকে বুঝলো না, তোমাকে এখন একা একা থাকতে হচ্ছে। এই ধরনের কমেন্ট কেন করছো? এগুলো অশান্তি লাগাবার ধান্দা নয় বন্ধুরা। তাই এই সব ভিউয়ার্সদেরকে না আমি মনে করি যে এদেরকে ব্লক করে দেওয়া উচিত। আমি প্রীতিকেও বলবো, রনকেও বলবো, এদেরকে ব্লক করে দাও। এরা অশান্তি লাগাচ্ছে, মানুষের মধ্যে অশান্তি হয়, কত স্বামী স্ত্রীর অশান্তি হয়, কেউ 1 বছর 2 বছর 3 বছর আলাদা থাকে, তারপরে গিয়েও ভাব হয়। তোমাদের লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? দুয়াসলা কথা বলছো, রনের কাছে রনের মতো, প্রীতির কাছে প্রীতির মতো। তোমরা সবার কাছে সব মন রাখার কি অত তোমাদের? তোমরা সবার কাছে ভালো থাকতে চাও, কিন্তু সবাই যে তোমাদেরকে নজর রাখছে যে তো এই একই কিছু মানুষ রনকে সাপোর্ট করছে, একই কিছু মানুষ প্রীতিকে সাপোর্ট করে রনকে বাজে কথা বলছে, রনকে সাপোর্ট করে প্রীতিকে বাজে কথা বলছে, কেউ দেখতে পায় না? দেখতে পায় না মনে করো? তো সবাইকে অনুরোধ করছি, প্রীতি রন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রন প্রীতিকে নিয়ে অবশ্যই আমি কন্টেন্ট করবো, কারণ ওদেরকে এক হওয়ার জন্য কন্টেন্ট করবো, ওদেরকে সাপোর্ট করে আমি কন্টেন্ট করবো। আমি আবারও বলছি, আর যেটা নিয়ে অশান্তিটা হয়েছে রনের পরিবার নিয়ে হয়েছে, রনের দিদি অনেক কিছু কাজসাজি করে, এবং রনের এবং প্রীতির যে চ্যানেলগুলো নষ্ট করার কারণে একজন আছে, আমি আর বললাম না, কারণ প্রীতি রন যখন বলেনি আমরাও বলবো না। প্রীতি রন যেভাবে হিয়ালি করে বলেছে আমরা বুঝেছি, এবং আমার কথাটাও আশা করি তোমরা বুঝতে পারছো। আর সারাক্ষণ ওর দিদি সারাক্ষণ চায় ভাই এবং ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি হোক, এবং এইগুলোর জন্য না ওর দিদি খুব খুশি হচ্ছে। এই যে তোমরা কমেন্ট করছো যে প্রীতিকে একটাই কথা বলবো, তুমি অনেক স্ট্রাগল করেছো বোন, চোখের জলে এইভাবে ফেলো না, খুব খারাপ লাগে। আজকে তোমাদের মানে অশান্তি হচ্ছে, এর আগেও হয়েছে আমি মানছি, কিন্তু তুমি চোখের জল ফেলবে, তোমার ওই যে শ্বশুরবাড়ির লোক হাসবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার ননদিনই হাসবে, খুব খুশি হয় তোমার আর রনের মধ্যে যদি অশান্তি হয়, দূরত্ব বজায় হয়, ও খুব খুশি হয়, সেটা আমরা জানি। ঠিক আছে, তাই একটাই কথা বলছি, প্রীতি ভালো থাকো, রন তুমিও ভালো থাকো, তোমরা দুজনা আবার এক ফ্রেমে এসো। এই অশান্তি মনোমানুল্য হয়েছে জানি, এই অশান্তি ভালো লাগে না, মানুষ হাসাহাসি করছে, আর কিছু ভিউয়ার্সরা আছে খুব চুলকানি ধরেছে ওদের। এবার ভিউয়ার্সগুলোকে না, কিছু ভিউয়ার্সগুলোকে না এবার আচ্ছা করে দিতে হবে, এদের জন্য অশান্তিটা বাড়ে। এই যে প্রীতি হয়তো কিছুই বলেনি রনকে, যে হয়তো বলবে, রন হয়তো সেটা শুনে বিশ্বাস করে নেবে, এবং রন হয়তো কিছু বলেনি প্রীতিকে বলবে, সেটা প্রীতি হয়তো না দেখে বিশ্বাস করে নেবে। সবাই তো আর দেখা সম্ভব থাকে না, অনেকেই তো বলে জানো তো সমাধি এখানে এই হয়েছে, সেই ভিডিওটাকে আমি পুরো দেখতে যাই, আমি মনে করি হয়তো হয়েছে, আবার 10 জনের কাছে জিজ্ঞাসা করি, যখন দেখি না 10 জনের কাছে একই উত্তর পাচ্ছি না, একজনা বলেছে, তখন আমাকে সেই ভিডিওটা যে দেখতে হয়, যে দেখি তো সত্যি আদৌ বলেছে কিনা সেই একটা ব্যক্তি সঠিক কিনা, তখন যে দেখি ভিডিওটার মধ্যে কিছুই নেই, আমাকে উস্কানো হচ্ছে। সেরকম রন আর প্রীতির মধ্যে কিছু ভিউয়ার্স উস্কাচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, টাটা, লাভ ইউ অল।